আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো আজকে ছিল আমার আপার বাড়িতে ইনভিটেশনের প্রথম পর্ব, মানে প্রথম দিন। তো এটা ছিল ঈদের মাত্র দুদিন পরেই। তো খাওয়া দাওয়া ভীষণ মানে খুব হেভি হয়ে গেছিলো, তা সত্ত্বেও কিন্তু ওর বাড়ি গিয়ে আরও হেভি খাওয়া দাওয়া করতে হবে। তো মেনুতে অনেক কিছু ছিল, ছিল ডাল, গোটা ডিম সিদ্ধ করে ভাজা ছিল, ইঁচড় চিংড়ি, তারপর পোনা মাছ দিয়ে পটল রান্না ছিল, মাংস ছিল, আরও মিষ্টি, অনেক রকম আইটেম ছিল। তো আপাদের বাড়ি প্রথমেই গিয়ে কিন্তু আমি শুধু বসে থাকি না কিংবা শুধু খাই না, ওর কিন্তু অনেক কাজে হেল্পও করে দিই। তো প্রথমে প্লেটগুলো ধুয়ে আমি একটু হেল্প করেছিলাম, তারপরে কিন্তু আমরা খেতে বসে গেলাম। আর গুবলার আমি পাশাপাশি বসেছি। খিদে কিন্তু অনেকটাই পেয়ে গেছিলো, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিলো। আর আমার এখন যেতে না ভীষণ লেট হয়ে যেত, আমি দোকানে বসে, ওই জন্য। তো আমার দুলাভাই কিন্তু সবসময় সার্ভ করে। আমার দুলাভাই কিন্তু একাই মানে দশভুজা একদম, মানে একাই সব কিছু করে নিতে পারবে। তো প্রথমেই দিয়ে দিল ডাল, ডালের সাথে দিয়ে দিল সিদ্ধ ডিম ভাজা। আর এই সিদ্ধ ডিম ভাজা আমার ভীষণ ভালো লাগে, মানে পাইস হোটেলেও কিন্তু এগুলো দেখতে পাওয়া যায়। তারপর ছিল ইঁচড় চিংড়ি, আর ইঁচড় চিংড়ি আমার ভীষণ প্রিয়, ভীষণ 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 প্রিয়। আমার কাঁঠাল কিন্তু একদম প্রিয় না, কিন্তু আমার ইঁচড় চিংড়ি, মোচা, এগুলো কিন্তু ভীষণ প্রিয়। কলা গাছের থোড়। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু ওখানে মাছ চলে এসেছে, মানে মাছ দিয়ে গুলো খাওয়া শুরু করে দিয়েছে। আর আমি এই পটলের মানে পটল চিংড়ি না, কিংবা পটল চিংড়ি কিংবা পটল দিয়ে কোনো কিছু লাগে, গোটা গোটা পটল আমার ভীষণ ভালো লাগে। আমার আম্মু পটল রান্না করে একদম পুরো পটলের দানা বার করে শেষ করে দেয়, একদম খাওয়াই যায় না। তো যাই হোক, মাছ ছিল, তারপরে মাছটা এত সুন্দর টেস্ট ছিল আমি কী বলবো। আর আমার আপা কিন্তু কড়া করে মানে মাছ ভেজে তারপর রান্না করে। তারপরে ছিল মাংস। আর আমি কিন্তু ডাল দিয়েই মাংস খাই, যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা কিন্তু জানো যে আমি কিন্তু শেষ পাতে কিন্তু ডাল দিয়েই মানে মাংস খাই। মাছও এক টুকরো ছিল। আর মাংসগুলো খুব সুন্দর কুকড হয়েছিল, আর এত টেস্টি হয়েছিল রান্নাটা। আমার আপা সত্যিই খুব ভালো রান্না করে, আমি ওর সামনে হয়তো বলি না। সারাদিন রান্না করে দেখো একদম ক্লান্ত হয়ে গেছে। আরও বলছিল আমার ক্লিপটা নিস না, কারণ আমার ভীষণ বিভৎস লাগছে আমাকে দেখতে। তারপর ছিল দুই রকমের রসমালাই, একটা ছিল ভেবিয়া চৌমাত্র রসমালাই, একটা ছিল ভেবিয়া বাসন রসমালাই। তো আমি ভেবিয়া চৌমাত্র রসমালাইটা খেয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে কিন্তু পেট একদম পুরো ফুলে ঢোল হয়ে গিয়েছে। তারপরে কিন্তু ওখান থেকে বেরিয়ে আসবো, কিন্তু তাড়াতাড়ি বেরোনো যাবে না, একটু কিছু ড্রিঙ্ক করতে, মানে একটু ঠান্ডা পানীয় পান করতে হবে। তো আমি, গুবলু, গোলু সবাই মিলে কিন্তু একটু আমের জুস খাচ্ছিলাম, কারণ একটু রিফ্রেশমেন্টেরও দরকার। আর এই বিকেলের টাইমটি কিন্তু আমরা সবাই খুব আনন্দ করি যখন আমরা আপাদের বাড়ি যাই। তারপরে ওখান থেকে সোজা বাড়িতে চলে আসলাম, বাড়িতে চলে এসে দোকান করলাম, দোকান খুলে দোকানে বসে পড়তে হবে আমাদের, যেহেতু দোকানদারের জীবন। তো চাকরি বাকরি তো আর হলো না, তাই ভাবলাম দোকানটাই দেখে নিই। তো যাই হোক, এইসব করতে করতেই কিন্তু সন্ধ্যা হয়ে গেল। আর আমাদের সন্ধ্যার সময় ভিউটা এত সুন্দর লাগে আমাদের মানে দোকান থেকে। তো আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। দেখা হচ্ছে সবার সাথে পরের ব্লগে, মানে আপাদের বাড়ি খাবার পার্ট 2 ব্লগে। তো ভালো থেকো সবাই।